ওইটা আমাদের রুম ছিল, ভালোই ছিল বেশ। ওই ওপরটা এরকম কাঠের করা, এখানে একটা টিভি আছে যেটা চলে না, মানে রিমোটে আর কি, ব্যাটারি চাইলে হয়তো দিয়ে দিত। আর এইরকম জানলা, উইন্ডো এরকম জালের ইয়ে করা। আর বাইরে থেকে এরকম একটা ঘর দেখা যাচ্ছে, এরকম একটা সোফা দিয়েছিল যার মধ্যে আবার জিনিসপত্রগুলো রেখেছিলাম। আর এই এখান থেকে এরকম একটা মাঠ দেখা যাচ্ছে। আর এটা একটা বিশাল বড় একটা ওয়ার্ড্রপ দিয়েছে, এই যে বিশাল বড় একটা ওয়ার্ড্রপ দিয়েছে। আর এটা, আর তার সাথে এই হচ্ছে বাথরুম। বাথরুমটা একদম ক্লিন ছিল। এই হচ্ছে বাথরুম। তো এবার বাইরে বেরিয়ে কথা হচ্ছে। তো গুড মর্নিং, আমরা এখন শ্রীনগরে আছি। আর উনি তো পুরো হোটেলের ট্যুরটা দিয়ে দিয়েছে, আর নিচে গিয়েও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এখান থেকে আমরা আজকে যাচ্ছি পেহেলগাঁও। তো পেহেলগাঁওতে আজকের দিনটা তো যেতে যেতে হয়তো সন্ধ্যেই হয়ে যাবে, 4-5টা বেজেই যাবে। কেন এখন আজকের দিনটা, কালকের এখন 12:30 বাজে। আজকের দিনটা তো থাকছি, কালকের দিনটাও থাকবো। এবার সাইডে যে কটা মানে হওয়া যায়, হ্যাঁ যে কটা পারবো সে কটা ঘুরবো। আর পরশু বেরোবো জম্মুর জন্য, ঠিক আছে? পরশু জম্মুর জন্য না, পরশু আমরা যাচ্ছি ওই যেটা প্ল্যান করলাম। হ্যাঁ, পরশু জম্মু যাওয়ার আগে একটা জায়গায় যাবো, ওটা সাসপেন্স থাকুক, পরে বলবো। তো এই হচ্ছে আজকের প্ল্যান। 17 তারিখে আমাদের রাত্রি 10টায় ট্রেন, সো সেটা আপনাদের দেখাবো কিভাবে ট্রেনে বাইক নিয়ে যেতে হয়, সমস্ত কিছু দেখাবো, কিছু ডিটেইলস বলে দেবো, কত কি টাকা লাগে, এভরিথিং। আর এই যে এই হোটেলটা যেটা দেখছেন, এটা আমাদের পড়েছে 1200 টাকা করে। আর খাওয়া তো দেখলেন কালকে কি আমরা কেলেঙ্কারি করেছি। তো ওরকম ভাবে কালকে আমাদের কোনো খাওয়া খরচা লাগেনি, মানে যেটা নিজের একদম, মানে ওটা আপনাদের আর আমাদের মাঝখানে। হ্যাঁ, এটা কেউ জানে না, কিন্তু রাত্রি করেছি। তো নিচে যাই, আবার গোপ্রোতে গিয়ে কথা হচ্ছে। গোপ্রোটা যা হোক করে ঠিক করেছি। অ্যাকচুয়ালি 4টে মেমোরি কার্ড এনেছিলাম, তার মধ্যে একটা এক্সট্রিম বলে মেমোরি কার্ড হয়, একটু কালো কালারের মতো দেখতে হয়, ওই মেমোরি কার্ডটাই চলছে, বাকি কোনো মেমোরি কার্ড সাপোর্ট করছে না। তো একটাই মেমোরি কার্ড, ওটা দিয়ে আজকে করবো। আর জানি কালকে আপনাদের ভিডিওটা অনেকটা অসুবিধা হয়েছে দেখতে, বাট আমাদের কাছে কোনো কিছু অপশান ছিল না। কেন আপনাদের আমি যে জিনিসগুলো আমরা ফেস করছি সেগুলো আমরা চাই না যে আপনারা মিস করুন। তাই আমরা যতটা সম্ভব ফোনের দ্বারা যেটুকানি সম্ভব সেইটা করেছি। আশা করছি ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো আবার দেখা হচ্ছে বাইকে। এটা ছিল আমাদের হোটেল, আর ফোন নাম্বারটা আমি নিচে দিয়ে দেবো। এই রুমটা আমাদের ছিল, এই কোণের রুমটা। আর একটা প্রবলেম হচ্ছে, এই সাইড স্ট্যান্ডের এখানে একটা নাট ভেঙে গেছে, তার জন্য এটা এরকম ঢিলা আছে, ঘুরে যাচ্ছে। যদি সামনে কোনো পাই তো ভালো, না হলে দেখতে হবে। बोला था भैया कोई रस्सी होगा आपके पास, रस्सी, प्लास्टिक वाला रस्सी। अरे ये थोड़ा टूट गया है ना, ये हिल जा रहा है बार बार। ये तो ठीक तो कराएंगे, लेकिन ठीक करने वाला ये देखिए, ये नाटटा एखान থেকে খুলে যাবে, বুঝলি? তো এই অবস্থা যা হোক বেঁধে রেখেছি। আগে দেখি একটা সার্ভিস সেন্টারে যাই, তারপর কি করা যায় দেখছি। বলবি তো এই হচ্ছে সকালে ডাল লেক। তো আমরা এখন ফার্স্টে যাচ্ছি রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টারে। যদি বলে 10-15 মিনিটে হয়ে যাবে তাহলে করিয়ে নেবো, আর না হলে যা হোক একটা ব্যবস্থা করে যাবো, বাড়িতে গিয়ে ঠিক করাবো। অ্যাকচুয়ালি দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছি যাতে খুলে না পড়ে যায়। অ্যাকচুয়ালি দুটো নাট থাকে, এখন একটা নাটের উপরেই ভরসা হয়ে রয়েছে। তো এই যে রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টার এখানে রয়েছে শ্রীনগরে। তো
এটা জাস্ট চেঞ্জ করাবো। ভেতরে গেছে। হ্যাঁ হ্যাঁ তো এখন ঠিক হচ্ছে এটা। এই ওইদিকে ঘোরালে এইদিকে ঘুরে যাচ্ছে, তার জন্য এইদিকে একটা নাট দিয়ে ধরে রাখতে হচ্ছে যাতে বোলটা না ঘুরে যায়, মানে ফলস খেয়ে যাচ্ছে বোলটা। তো মোটামুটি প্রবলেম সলভ আপাতত। তো এখান থেকে সোজা পেহেলগাঁও। আমরা তখন এই যে ভুল করে এই দিক দিয়ে ঢুকে গেছিলাম, এই রাস্তাটা দিয়ে, তো এই দিক দিয়ে গেলে বেটার। হয়তো নতুন বলে মানে এখানে না বলে হয়তো 150 টাকা নিয়ে নিল না, অরিজিনাল 150 দাম আমি জানি না, বাট আমি তো বাড়িতে ওখানে গিয়ে তো জিজ্ঞাসা করবোই কত দাম। আর এটা তো ঠিক না, না আপনি যেটা ন্যায্য সেটা নিন, লোককে ঠকাচ্ছে। আগে থেকে কিছু না জেনে না বলা উচিত না। জানি না স্ক্রুটার দাম কত, তাই আগে কনফার্ম হবো, তারপর দেখা যাবে। যদি ঠিক হয় তাহলে আমি নিশ্চয়ই বলে দেবো ভিডিওতে। দরকার হলে আমি আজকে গিয়ে বাড়িতে ফোন করে জিজ্ঞাসা করবো যার কাছ থেকে কাজ করাই। তো এই যে এইদিকে ডাল লেক আছে, তো আমরা এই দিক দিয়ে এখন বেরিয়ে যাব। প্রচণ্ড গরম লাগছে, বেকার পড়লাম রে জ্যাকেটটা। আমাদের এই যে এইদিকে যেতে হবে, এইদিকে এইদিকে। তো এখান থেকে আমাদের লেফট যেতে হবে, লেফট একদম স্ট্রেট। এখান থেকে একদম স্ট্রেট রাস্তা। তো আমাদের ওখানে যেমন শক্তিগড়ের সামনে দিয়ে, শক্তিগড়ের সামনে দিয়ে গেলে পুরো ল্যাংচার দোকান ভর্তি। তো এই জায়গাটা থেকে যাচ্ছি, দেখছি পুরো কেশারের দোকান ভর্তি, মানে নানা ধরনের কেশারের দোকানের নাম আছে। এই যে এখানে পুরো ভর্তি কেশার, তো কিনবই, চায়ের সাথে দারুণ লাগে কেশার। হ্যাঁ কিনবো কেশার, এই কেশার কোম্পানি। তো অ্যাকচুয়ালি এখান থেকে আর 30 কিলোমিটার মতো বাকি আছে পেহেলগাঁও। অ্যাকচুয়ালি এই রাস্তা দিয়ে ঢোকার একটাই কারণ, আমি মানে জিজ্ঞাসা করলাম ওখানে যে কোন দিক দিয়ে যাব, তো বললো যে এই রাস্তাটা দিয়ে গেলে অ্যাপেল ভ্যালি পড়বে, বাট এখনও পর্যন্ত তো চোখে পড়েনি, আগে মনে হয় রয়েছে। রাস্তার ধারে দেখুন পুরো অ্যাপেল পড়ে রয়েছে, এই যে অ্যাপেল। আমাদের ওখানে অ্যাপেল 200 টাকা কিলো, আর এখানে এমনি পড়ে পড়ে নষ্ট হচ্ছে।
কত অ্যাপেল মনে হয় 50-100 কিলো করে পড়ে রয়েছে, এই দেখুন। মানে ওগুলো হয়তো নষ্ট হয়ে গেছে বুঝলে, তাই ফেলে দিয়েছি। রাস্তার ধারে ধারে পড়ে রয়েছে পুরো, মানে একটা দুটো না, মানে মিনিমাম 60-70 কিলো এরকম পুরো স্তূপ হয়ে রয়েছে অ্যাপেলের। জানি না দেখতে পেয়েছেন কিনা, এই দেখুন এখানে রয়েছে আর রয়েছে। এই অ্যাপেল ভ্যালিটা তাহলে মনে হয় চলে গেল নাকি রে? না না, আছে সামনে আরো আছে। জাস্ট অ্যাপেলগুলো হয়ে রয়েছে, কিন্তু ভেতরে ঢোকা যায় কোথা থেকে কে জানে। ওই গাড়িটা দাঁড়িয়েছে, এটাকে দেখো না, চলে গেল। তো তুমি হাতটা দেখা, আমি কি পেছন দিয়ে দেখতে পাচ্ছি গাড়ি আসছে কিনা? भैया एप्पल वैली का ये वाला है? जा जा जा, ठीक है। বলছি এটা কি অ্যাপেল ঝুলছে তো, এটা এটা পেরে নিয়ে পান না একটা। না আমি পাচ্ছি না। কত অ্যাপেল, কত অ্যাপেল, ভর্তি আপেল এখানে। এটা হচ্ছে অ্যাপেল ভ্যালি বেসিক্যালি, মানে অনেকটা দূর থেকেই অ্যাপেল ভ্যালি, তাই তো অনেকটা দূর থেকে অ্যাপেল ভ্যালি। বাট এই এখন আমরা আপেলের গার্ডেনে আছি, তাই তো? হ্যাঁ, পুরো ঘুরে অ্যাপেল মেঘর দেখা, পুরো অ্যাপেল ভর্তি। এই অ্যাপেলগুলো দিয়ে আমাদের জুস করে দিচ্ছে। এক গ্লাস খেয়েছি, আর এক গ্লাস এই যে দেখা দেখা এই যে খেতে বলেছি। মা দেখো, এই দেখো হ্যাঁ তুই খা তো। না না না, তুই খা তুই খা। এই যে এখানে আমার এখন খাচ্ছে অ্যাপেল। মা ঠিক আছে, টাটা, রাখছি, ভিডিওটা করে নি, রাখছি, টাটা। পেহেলগামে হোটেলে গিয়ে কথা হচ্ছে, টাটা টাটা। না খাবো খাবো, গিয়ে খেয়ে নেবো, জুস বানিয়ে শুধু আপেলই খেয়ে থাকবো আজকে। তো এখানে চারিদিকে অ্যাপেল, আর একটু ভেতরে। মা দেখো ভেতরে যাচ্ছি অনেকটা, চ চ আয়, তোরাও আয়, তোরাও আয়। এই দেখ, এই দেখো মা, এই দেখো, তো বেসিক্যালি এখানে আমি মাকে ভিডিও কল করে দেখাচ্ছি, আর এদিকে এই দেখো মা অ্যাপেল। আরে আপেল গুলো দেখো মা, এই অনেক আপেল তুলেছে। আরে আপেল গুলো দেখো মা, আরে দেখতে পাচ্ছ আপেল গুলো? তোমার আপেল বাড়িতে এসে জুসটা হেভি, পুরো মিষ্টি, আর 50 টাকা। আমাদের ওর মনে হয় 70-80 টাকা। হ্যাঁ অনেকটাই, 100 টাকা নিয়ে নেবে। অনেক বড় গ্লাসটা ছিল। হ্যাঁ অনেকটা বড় গ্লাস ছিল। তো এখন এই বাচ্চাগুলো কিছু বাচ্চাগুলো টাটা করে নিচে চলে যাবো। এটা হচ্ছে পুরো অ্যাপেলে ওরা এখানে জুস বানিয়ে খাওয়াচ্ছে, খুব ভালো। ওরা बहुत ही प्यारे हो तुम लोग, ठीक है। তো এটা হচ্ছে পুরো অ্যাপেলের গার্ডেন। সো এবারে যাওয়া যাক। তো চলো যাওয়া যাক, টাটা। তো এখানে একটা না কি ঝামেলা হচ্ছে জানি না। ও বাবু, क्या हुआ बाबू? चल जाएगा। বাবা যাবো না তাহলে, আচ্ছা না বাবার আমার ভয় লাগছে। नहीं जा पाएंगे।
अच्छा, कुछ दिक्कत हुआ क्या भैया? पहलगांव जाना एक ही रास्ता है? अच्छा, अभी बंद है क्या? हाँ, 15 किलोमीटर बंद है क्या रास्ता? हम लोग नहीं जा सकते, बोल ना, हम लोग नहीं जा सकते। अरे আমরা তো বাইরে থেকে এসেছি, बोल ना। सवाई नहीं है, कब खुलेगा? 2 घंटा हो गया। अरे बाप रे, कोई नहीं अभी তো অ্যাকচুয়ালি আমরা বেরিয়ে গেছি ওখান দিয়ে। ওখানে অ্যাকচুয়ালি প্রচণ্ড বড় একটা ঝামেলা হচ্ছিল, মানে কেউ একজন খুন হয়ে গেছে, তো তার এগেনস্টে এরা অবরোধ করছে। আর এই প্রথমবার দেখলাম যে এরকম ঝামেলার মধ্যে এনে এনে সব কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছে সবাইকে, মানে যারা দাঁড়িয়ে ছিল আর কি, গাড়ি যে সমস্ত গাড়ি বা আমরা যে দাঁড়িয়েছিলাম। আপাতত রাস্তাটা খুলে দিয়েছে, কিন্তু বলছে যে কাল পর্যন্ত যদি কিছু না হয় আবার রাস্তা অবরোধ করবে। তো কি কালকে কি অপশন থাকে দেখা যাক। তো আমরা তো এইসবে এলাম নাকি 2 ঘন্টা আগে থেকে এরকম দাঁড়িয়ে ছিল সব, 2 ঘন্টা আগে থেকে অবরোধ চলছিল। তো এখান থেকে আর বেশিক্ষণ বাকি নেই, 15-16 কিলোমিটার মতো হবে। তো একেবারে পৌঁছে তারপর কথা হচ্ছে। গৌপুরতে চার্জটাও নেই। দেখুন এইদিকে কত টুরিস্টের গাড়ি, ট্রাভেলার্সের গাড়ি, আর আমরা যে রুটটা দিয়ে এলাম একটাও গাড়ি ছিল না। আর লোকগুলো কেমন একটা আজীব টাইপের ভাবে দেখছিল আমাদের দিকে। তো ওখান থেকে একটা ব্রিজ পড়ে, ওই রাস্তাটা থেকে এসে এরকম ব্রিজটা পড়ে এই রাস্তাটার সাথে মানে মিলে যায়। তো ব্রিজটা ক্রস করে আসার পরে এখানে আর্মির ফোর্স ছিল। तो আমরা জিজ্ঞাসা করলাম पहलगांव, तो बोलो सामने में ही है। हम बोला अताओ, हमें जिज्ञासा करलाम जे सर ये वाला रास्ता क्या जम्मू जाता है क्या पीछे वाला सीधा? बोला हाँ ये रास्ता जम्मू जाता है, लेकिन ये वाला जो रूट है इससे कभी मत जाना। हम बोला हम तो अभी वही रूट से आ रहा है, वहाँ पे एकदम मैंने कोई लड़के का मर्डर हो गया तो रास्ता पूरा एकदम जोर के सब बैठ गया। बोला नहीं नहीं वो रास्ता बहुत ख़राब है, हम लोग सिर्फ यहाँ पे इसलिए खड़ा है कि लोकल लोग ही कोई जाने देते उस तरफ, कोई टूरिस्ट का गाड़ी हो या बाइक हो हम लोग जाने नहीं देते। हम बोला सर हमको तो मालूम नहीं था। वहाँ से हम पूछे एक बंदे को, तो वो बोला यहाँ एप्पल वैली है, तो यहाँ से चल जाइए एप्पल वैली भी दिख जाएगा, इसलिए हम लोग आ गए। बोला नहीं नहीं जाने वक्त जिस रूट से जाना है ये रूट से कभी मत जाना। মানে আপনারাও যদি আসেন ওই রুটটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। মানে ডেঞ্জারাস কেমন, মানে লোকগুলো কেমনভাবে দেখছে, মানে যেন আগে কোনোদিনও এরকম গাড়ি দেখেনি বা কিছু, এরকম কেমন একটা আজীব টাইপের ভাবে দেখছিল। আর একটা স্কুটি কন্টিনিউ আমাদেরকে ফলো করছিল, তো সেই টাইমটা আমি একটু স্পিডে জোরে চালিয়ে বেরিয়ে গেছি। আর ওই টাইমটা অ্যাকচুয়ালি মানে এমন ওরকম রিয়াক্ট করাই উচিত না, মানে জাস্ট ক্যাজুয়ালি থাকাই উচিত। রিয়াক্ট করলে হয়তো অন্য কিছু হতে পারতো, তাই নর্মাল যেমন বাইক চালাবার আমি চালিয়ে বেরিয়ে এসেছি। আর যে জায়গাটায় মেন ঝামেলাটা হচ্ছিলো ওই জায়গাটার ভিডিও হয়তো আপনাদের কাছে রয়েছে, মানে ভিডিও আমরা দিয়েছি। তো যে জায়গাটায় ঝামেলাটা হচ্ছিল ওই জায়গার ভিডিওটা তো নিশ্চয়ই দেখেছেন, মানে বুঝতেই পারছিলেন মানে কেমন কি অপোজিশন ছিল। তো যে জায়গাটায় ঝামেলাটা হচ্ছিল ওই জায়গার ভিডিওটা তো দেখেছেন, মানে কি পজিশন ছিল। সাধারণত আমাদের ওখানে যদি এরকম কোনো ঝামেলা হয় সাথে সাথে পুলিশ চলে আসে, কিন্তু ওখানে পুলিশের কোনো একটা কিছু মানে দেখতেই পেলাম না। কাছাকাছি যখন এত ফোর্স আছে, তো ফোর্স তো যেতেই পারতো, যায়নি, তার পেছনেও নিশ্চয়ই কোনো রিজন আছে। তো এর জন্যই ওই রাস্তাটা অ্যাভয়েড করবেন। আমরা তো ভুল করে ঢুকে গেছি অ্যাপেল ভ্যালির চক্করে। ও অসাধারণ।
আবার ওখানে এইসব ঝামেলা হচ্ছে, আবার সবাইকে এসে শরবত খাওয়াচ্ছে, মানে যত গাড়ি দাঁড়িয়ে ছিল। আমরা তো খাইনি। মানে খুব, যদি রাস্তাটা না খুলতো খুব বাজেভাবে ফেসে যেতাম। আর ওখানে বললো কোনো হোটেলও নেই, দুটো মাত্র হোটেল আছে, আর কোনো হোটেলও নেই। আর মানে সেরকম না হোটেলগুলো, মানে সেফটি না আর কি। তো তার জন্য ওনারা বললেন যে আমরা এখানে এই জন্যই দাঁড়িয়ে, যাতে এই দিক দিয়ে কেউ যেতে না পারে, একমাত্র লোকাল ছাড়া আমরা এই দিকে যেতে দিই না। মানে খুব বাজেভাবে ফেসে যেতাম যদি আজকে মানে ওরা অবরোধ মানে রাস্তা থেকে না উঠতো। পেঁয়াজ কাটছে। मिर्ची कम ज्यादा? नहीं ज्यादा। मिर्ची खाबी? मिर्ची खाबी? कम कम? नहीं ज्यादा ज्यादा ज्यादा? हाँ दोनों में ही ज्यादा ही दीजिएगा। मैं तो बेशी झाल खाबो। खट्टा भी ज्यादा? हाँ खट्टा नहीं भी, खट्टा खाबी? हल्का। एक में हल्का दीजिएगा, एक में ज्यादा। और ऊपर नारियल दीजिएगा, ठीक है? नारियल भी? हाँ ताई तो ऊपर नारियल बोले। आप लोग कहाँ से हो? बिहार से। हाँ वो देख के ही पता चल रहा है। यहाँ के 12 महीने रहते हैं? नहीं ठंड गिर जाएगा ना अभी, तब चले जाएंगे तो। अब हम भी जाने वाले ही हैं। इस महीना एंड में अच्छा हम भी जाएंगे। अच्छा वही तो, बहुत ठंडा गिरता है यहाँ पे। तब भी तो यहाँ कम है, उस तरफ तो। हाँ वो हनले हुंडर उस तरफ तो बहुत ज्यादा है। हुंडर भी मिला था जमशेदपुर वाला, बोल। बाচ্চাটা क्या ये पूछते क्या चीज़ से बनता है? मैदा से? तो वहाँ पे 20 का किलो। বাচ্চাটা কি কিউট। এই তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? बोले दाओ आइस बोले दाओ। खूब ভালো লাগে মা। ডাইরেক্ট ছুটে দিলি বাবারি দাদি সব খুলে ফেলেছে। তোর বিরাট গরম দিলি। টুপিটা পর না, মাথা ঠান্ডা। খেয়ে নি তারপরে খুব তো রান্না করছিস। দেখা কি রান্না করছিস না, ধর ফল আমাদের ফ্যামিলিকে দেখা কি রান্না করছিস। এটা চিকেন, কালকে যেটা রাতে বানানো হয়েছিল, আর এটা গরম জল হচ্ছে, এটাকে গরম করব আর রাইস করব, ব্যাস। সুপার, খুব ভালো হয়েছে খাবারটা। এত কষ্ট করে অর্ডার করেছে তার জন্য তো একটা লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। খুব 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 ভালো হয়েছে। তো সিগারেট খাচ্ছে দেখো সসপ্যানের মধ্যে। এটা সসপ্যান না রে, তবে বাটা বাটার বাকি বাটি থালা कुछ भी, এটা হচ্ছে সসপ্যান। তো থালা নেই তো কি করবে? She's next in line. Got me sparkles.